وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, আমার কাছে যদি কোনো বান্দা, আমার নৈকট্য প্রাপ্ত বান্দা যদি আমার কাছে একটা বার কিছু চায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে দেরি হয় তার চাওয়াকে পূরণ করতে যিনি দেরি করেন না তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমার বিশ্ব নবীর দোয়াকে কবুল করে নিলেন। বিশ্ব নবীর দোয়া কবুল করার পরে তিনি মুষলধারে বৃষ্টি দিলেন। এবার বলেন তো, বৃষ্টি হওয়ার পরে বালু যদি কোথাও থাকে, বালুগুলো কি আর নড়াচড়া করে না, একেবারে বসে যায়? জোরে বলেন, বোঝেন না কথা নাকি? বালু একেবারে বসে গেছে। বৃষ্টির কারণে বালুকাময় প্রান্তর একেবারে শান্ত হয়ে গেছে, বসে গেছে। এবার সাহাবীরা যেখানে পা লাগায় একেবারে চুম্বকের মতন করে আটকে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর অপরদিকে কাফেরের বাচ্চারা যেই পাশে শেল্টার নিয়েছে ওই পাশে ছিল সিকটা মাটির মতন জায়গা। এবার বলেন, সিকটা মাটির ওপরে যদি বৃষ্টি পড়ে ওটা কি আর মাটি থাকে না? কথা কয় না? এমন পিছলা হয়ে গেছে, কারণে তারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারতেছেন না। বলেন তো, এই যুদ্ধের ময়দানে যিনি সাহায্য করতেছেন তিনি কে? তারা স্টেন গান নিয়ে আসছে, বোমা, কিরিস কাটা রাইফেল নিয়ে আসছে, অনেক অত্যাধুনিক যন্ত্রপাতি, যুদ্ধের আর্মস গুলো নিয়ে আসছে। কিন্তু রসুল তো কেবলমাত্র শিশু ইসলাম লালন করতেছেন, যুদ্ধ করার কোনো উপকরণ নেই। সাহাবীদের হাতে একটা করে খেজুরের ডাল ভেঙে দিয়া কি যেন পরে ফোঁ দিয়ে দিয়েছে, আর বলেছে এইটা দিয়া কাফেরকে আঘাত করবা, যেখানে আঘাত করবা সেখানে তলোয়ারের চাইতেও ধারালো অবস্থায় কাজ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে 16ই রমজান। আজকে কত নম্বর রমজান? 16 নম্বর রমজান চলতেছে আমাদের। আগামীকাল হলো 17ই রমজান, ঐতিহাসিক বদর দিবস। কি দিবস? বদর দিবস। ইসলামের প্রথম বিজয়, ইসলামের প্রথম যুদ্ধ, প্রকাশ্য বিজয় এই বদরের ময়দানে হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, খুব কম সংখ্যক সাহাবী নিয়ে, কেবল শিশু ইসলামের মতন করে একটা ইসলামী রাষ্ট্র কায়েমের স্বপ্ন নিয়ে আল্লাহর নবী কিছু মর্দে মুজাহিদ সাহাবীদেরকে গঠন করতেছেন মদিনাতে বসে। ঠিক এমতো অবস্থায় 1 বছর যেতে না যেতেই আল্লাহর নবীকে জানানো হলো, মক্কা থেকে আবু জেহেলের নেতৃত্বে কাট্টা কাফেরগুলো এক একটা হয়ে বিশ্ব নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মক্কা থেকে 80 মাইল দূরে বদর নামক প্রান্তরে তারা উপনীত হয়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। তারা বদর নামক প্রান্তর পর্যন্ত চলে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সংবাদ আসলো যে কাফেরেরা বদর নামক প্রান্তর পর্যন্ত চলে এসেছে, এক্ষুনি আপনাকে অ্যাটাক করবে। তখন রাসূল সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন তার অ্যাসেম্বলি ভবনে। ডাকার পরে প্রত্যেক সাহাবীদেরকে নিয়ে বলতেছেন, সাহাবারা, তোমাদের কাছে আমার আহ্বান হলো, কাফেরেরা ইসলামকে শেষ করে দেওয়ার জন্য করে অলরেডি ময়দানে চলে এসেছে। আজকের এই রমজান মাসে আমরা যদি রোজা থাকি, আমরা যদি রোজা পালনে ব্যস্ত থাকি, হয়তোবা আমাদের এই রোজা পালন করা হবে, কিন্তু কাফেরেরা সারা জীবনের মতন করে আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিন থেকে আল্লাহর দ্বীনকে মুছে ফেলবে, নিভায়ে ফেলবে। তো তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, তোমরা কি রোজা থাকবা নাকি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য ময়দানে লড়বা? সমস্ত সাহাবাই কেরাম বিশ্ব নবীকে বলেছিলেন, আমরা ওই মুসা আলাইহিস সালামের মতন করে এরকম কথা বলবো না, তোমার আল্লাহ আর তুমি যে ওর বিরুদ্ধে যুদ্ধ করো, আমরা যেতে পারবো না, এইরকম বলবো না। বরং আমরা বলতেছি, আপনি যে আদেশ করবেন, আপনি যদি এই মুহূর্তে আমাদেরকে ময়দানে লড়ার জন্য অর্ডার করেন, আমরা এক্ষুনি যাওয়ার জন্য প্রস্তুত আছি। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল পুরা মদিনা ঘেটে ঘুটে 313 জন সাহাবীকে রেডি করলেন।
বদরের জন্য করি। আর ওদিক থেকে কাফেরেরা আসছে 1000, 313 জন, আর ওদিকে 1000। দুইটা গ্রুপ কি সমান সমান হলো? জোরে বলেন, দুইটা পক্ষ, দুইটা দল কি সমান সমান হলো? দুইটা পক্ষ সমান সমান নয়। একদিকে মাত্র 313, আর একদিকে 1000। তারপরেও ঐতিহাসিক পিকে হিট্রি বলেছেন যে এই 313 সৈন্য সংখ্যা নিয়ে রসুল বদর নামক প্রান্তরে ইসলামের প্রথম যুদ্ধে অবতীর্ণ হওয়ার পরে আল্লাহ পাক ইসলামের প্রথম প্রকাশ্য বিজয় এই বদরের ময়দানে কম সংখ্যক মুসলমানদের হাতেই দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ ওই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আল ইমরানের ভিতরে বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা মুমিন হিসেবে তোমাদেরকে উপস্থাপন করতে পারো, মুমিনের দাবিতে যদি তোমরা সত্যবাদী হতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমাদের ভয়ও নাই, দুশ্চিন্তাও নাই, ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের গলার ভেতরে আমি আল্লাহ পাক বিজয়ের মালা পরায়া তোমাদেরকে বিজয় বেশে ফিরে নিয়ে আসব। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল বদরের ময়দানে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল অত্যন্ত কম, কিন্তু যেই 313 জন মুজাহিদ ছিল এদের প্রত্যেকটার ইমানের বারুদ ছিল একেবারে 144 এর মতন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে তারা ইমানের দাবিতে এতটা মজবুত ছিল, 313 জন হয়ে 1000-এর বিরুদ্ধে লড়াই করে বিজয় ছিনিয়ে নিয়ে এসেছে। সাহায্য করেছিলেন কে? আর একটু জোরে বলেন, সাহায্য করেছিলেন কে? রাসূল যখন এই জিহাদের ময়দানে যাওয়ার জন্য ফজিলত বয়ান করছিলেন, সাহাবীদেরকে নিয়ে বলতেছিলেন, সাহাবীরা তোমরা আজকের দিনে রোজা থাকার দরকার নেই, রোজা ভেঙে ফেলো, তারপরেও বদরের ময়দানে তোমাদেরকে লড়তে হবে। বদরের ময়দানে যাওয়ার আগে রাসূল অত্যন্ত আজিজি ইনকিসারি হালতে, অত্যন্ত দুর্বল অবস্থায় শরীরের ভেতরে একটা চাদর জড়ে নিয়ে আল্লাহর কাছে, কাবার মালিকের কাছে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতেছেন, আল্লাহ আজকে বদরের ময়দানে কম সংখ্যক সৈন্য সংখ্যা নিয়ে মুজাহিদ বাহিনীদেরকে নিয়ে আমি যাচ্ছি, কিন্তু আজকে যদি তোমার পক্ষ থেকে সাহায্য না আসে, তোমার পক্ষ থেকে বিজয় আমাদের পক্ষে না আসে, এমন একটা দিন চলে আসবে তোমাকে জমিনে আল্লাহ বলে ডাক দেওয়ার মতো কোনো মানুষকে ওই কাফের গোষ্ঠী রাখবে না। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এই নিভু নিভু করে ইসলামের দলের সৈনিকেরা অত্যন্ত ঝড়, অত্যন্ত ঝাপটা, অত্যন্ত ধরপাগল, অত্যন্ত মামলা মোকদ্দমার ভেতর দিয়েও যদি ইসলামী আন্দোলন না করে যেত, আজকে মুসলমানদের এমন একটা অবস্থা আসতো, এই কাফের বাম রামেরা যারা বাতিলের পা চেটে খায়, তারা মুসলমানদেরকে নাম নেওয়ার, আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার সুযোগ দিত না। কথা বলেন ঠিক কিনা? আসতে বলেন মানে জোরে বলেন, কথা ঠিক কিনা? ইসলামের সৈনিকেরা কোনো সময় দমে না, কোনো সময় নিস্তেজ হয় না। তাদেরকে যিনি মদত করেন তিনি কে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মদত করেন। রাসূল বদরের ময়দানে নেওয়ার জন্য করে সাহাবীদের কাছে ফজিলত বয়ান করতেছেন, সাহাবারা তোমরা যদি এই যুদ্ধের ময়দানে যেতে পারো, যুদ্ধের ময়দানে যাওয়ার পরে নিজের প্রাণটা দিয়ে যদি শাহাদাতের নজরানা পেশ করতে পারো, আমি রাসূল তোমাদেরকে সাক্ষ্য দিচ্ছি, আমি রাসূল তোমাদেরকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা জান্নাত দিবে, কা আরদুহা কা আরদিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের চাইতে বড় জান্নাত, বিশাল জান্নাত দিয়ে তোমাদেরকে ধন্য করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম করে যখন রাসূল বললেন,
সাহাবীদের ভেতরে পেছনের দিকে একজন সাহাবী ছিল যার নাম ছিল উমায়ের ইবনুল হামাম। সাহাবীর নামটা কি বললাম? উমায়ের ইবনুল হামাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার হাতের ভেতরে ছিল খুরমা খেজুর। এই খেজুর হাতের ভেতরে নিয়ে তিনি এবার রসুলের এই বক্তব্য যখন তার কানের ভেতরে আসছে, তিনি চিন্তা করলেন, এই খেজুর যদি আমি খাই, খেজুর যদি খাইতে থাকি অনেক সময় চলে যাবে, খেজুর খাইতে গেলে শরীর ভালো হবে, হায়াত বৃদ্ধি পাবে, আমি আরো বেশি দিন বেঁচে থাকবো। কিন্তু রসুল যে জান্নাতের বয়ান করেছে আমি এটাকে মিস করব না, এ কথা চিন্তা করে হাতের খেজুরগুলোকে তুড়ি মেরে ফেলে দিয়ে এই উমায়ের ইবনুল হামাম বদরের প্রান্তরে উত্তীর্ণ হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বদরের ময়দানে আল্লাহর নবী এইবার 313 জন সাহাবীদেরকে নিয়ে চলে এসেছেন বদরের ময়দানে। আর বদরের ময়দানটা এমন একটা ময়দান ছিল, মুসলমানরা যেই পাশে শেল্টার নিয়েছিল এই পাশে ছিল বালুকাময় প্রান্তর। এখন বলেন তো, এমনিতেই বদর নামক পাহাড়, বদর নামক জায়গা, সৌদি আরব, আরব আমিরাত, এগুলো হলো পাহাড়ি অঞ্চল। আর এই পাহাড়ি অঞ্চলের ভেতরে যদি শুকনা বালুর ভেতরে কি হাঁটা চলা করা যায়? কথা বলেন, জোরে বলেন, হাঁটা চলা করা যায়? পাহাড়ি এলাকা, এর ভেতরে বালুকাময় প্রান্তর, এই বালুর ভেতরে সাহাবীরা হাঁটা চলা করতে পারতেছিলেন না, শেল্টার নিয়ে ভালো করে দাঁড়াতে পারতেছিলেন না। এই জন্য করে রসুলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো যুদ্ধ কেমন করে করব, আমরা তো নিজেদেরকে ঠিক মতো দাঁড় করাতে পারতেছি না। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আল্লাহ নবী হাত তুললেন। বলেন তো, আল্লাহর নবী যদি কোনো বিষয়ে আল্লাহর কাছে হাত উঠায় তিনি মঞ্জুর করেন কি করেন না? জোরে বলেন, করেন কি করেন না? আল্লাহর নবী আল্লাহর দরবারে হাত তোলার সাথে সাথে তিনি মঞ্জুর করে নিলেন। আল্লাহর নবীর দোয়া আল্লাহ রব্বুল আলামিন মঞ্জুর করে নিয়ে আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলেন, আমার নবী হলেন মুস্তাজাবুদ দাওয়া। তিনি যদি আমার কাছে হাত তোলে আর এই হাতটা কোনো সময় আমি ফেরত দেই না, বরং আল্লাহ রব্বুল আলামিন সূরা মুমিনের 60 নম্বর আয়াতের ভেতরে বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলেন, আমার কাছে যদি কোনো বান্দা, আমার নৈকট্য প্রাপ্ত বান্দা যদি আমার কাছে একটা বার কিছু চায়, আমি আল্লাহ রব্বুল আলামিন তার চাইতে দেরি হয় তার চাওয়াকে পূরণ করতে যিনি দেরি করেন না তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন আমার বিশ্ব নবীর দোয়াকে কবুল করে নিলেন। বিশ্ব নবীর দোয়া কবুল করার পরে তিনি মুষলধারে বৃষ্টি দিলেন। এবার বলেন তো, বৃষ্টি হওয়ার পরে বালু যদি কোথাও থাকে, বালুগুলো কি আর নড়াচড়া করে না, একেবারে বসে যায়? জোরে বলেন, বোঝেন না কথা নাকি? বালু একেবারে বসে গেছে। বৃষ্টির কারণে বালুকাময় প্রান্তর একেবারে শান্ত হয়ে গেছে, বসে গেছে। এবার সাহাবীরা যেখানে পা লাগায় একেবারে চুম্বকের মতন করে আটকে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর অপরদিকে কাফেরের বাচ্চারা যেই পাশে শেল্টার নিয়েছে ওই পাশে ছিল সিকটা মাটির মতন জায়গা। এবার বলেন, সিকটা মাটির ওপরে যদি বৃষ্টি পড়ে ওটা কি আর মাটি থাকে না? কথা কয় না? এমন পিছলা হয়ে গেছে, পিচ্ছিল হওয়ার কারণে তারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারতেছেন না। বলেন তো, এই যুদ্ধের ময়দানে যিনি সাহায্য করতেছেন তিনি কে? তারা স্টেন গান নিয়ে আসছে, বোমা, কিরিস কাটা রাইফেল নিয়ে আসছে, অনেক অত্যাধুনিক যন্ত্রপাতি, যুদ্ধের আর্মস গুলো নিয়ে আসছে। কিন্তু রসুল তো কেবলমাত্র শিশু, ইসলাম লালন করতেছেন, যুদ্ধ করার কোনো উপকরণ নেই। সাহাবীদের হাতে একটা করে খেজুরের ডাল ভেঙে দিয়া কি যেন পরে ফোঁ দিয়ে দিয়েছে, আর বলেছে এইটা দিয়া কাফেরকে আঘাত করবা, যেখানে আঘাত করবা সেখানে তলোয়ারের চাইতেও ধারালো অবস্থায় কাজ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার রসুল
সাহাবীদেরকে এরকম করে প্রস্তুত করে নিয়ে বদরের ময়দানে গেলেন। বৃষ্টি হয়ে ময়দানটা একেবারে মুসলমানদের পক্ষে যেন ময়দান মুসলমানদের পক্ষে সায় দিচ্ছে, জোরে কোন সুবহানাল্লাহ। অপরদিকে মুসলমান কি বলে কাফেরদের বিপক্ষে ময়দান নিজেই যেন মুসলমানদের বিপক্ষে চলে গেছে, সেখানে দাঁড়াতে পারতেছে না, কিসের বম ফোটাবে কথা বলেন। যেখানে দাঁড়াতে পারতেছেন সেখানে তো বম মারা আর ওই স্টেন গান কাটা রাইফেল সেট করার কোনো প্রশ্নই আসে না। এবার যুদ্ধ শুরু হয়ে গেল। 313 জনের বিরুদ্ধে তো 1000 জনের যুদ্ধ করা লাগে না, শুধুমাত্র যদি ভাগ বুঝে একটা আক্রমণ করতে পারে এমনি ওরা কচু কাটা হয়ে যায় কথা বলেন। কিন্তু দেখেন কি অবস্থা হলো। যুদ্ধের ময়দানে রাসূল আগেই বলে দিয়েছিলেন যে শোনো, আমরা মাত্র মক্কা থেকে মদিনায় হিজরত করছি, আর ওই মক্কা থেকে লোকেরা আসতেছে যুদ্ধ করতে। ওখানে কিন্তু দেখা যাবে বাবার বিরুদ্ধে ছেলে যুদ্ধ করতেছে, ভাইয়ের বিরুদ্ধে ভাই যুদ্ধ করতেছে, তারপরে চাচার বিরুদ্ধে ভাতিজা যুদ্ধ করতেছে, আপন জনের বিরুদ্ধে কিন্তু যুদ্ধ করা লাগবে। তলোয়ার চালাতে যায় যাতে মনে করো না এটা তো আমার জন্মদাতা পিতা, এটা তো আমার সহোদরা ভাই, এর শরীরে আমি কেমন করে তলোয়ার চালাবো। তোমার দিমাগের ভেতরে, তোমার কর্ণকুহরের ভেতরে শুনে নাও, এটাকে বদ্ধমূল করো মস্তিষ্কের ভেতরে। আজকে হলো ইসলামের পক্ষে কাফের শক্তির বিরুদ্ধে যারা নাকি তোমার আল্লাহ, তোমার ইসলাম, তোমার কোরআনের বিপক্ষে যুদ্ধ করার জন্য ময়দানে নেমেছে। এখানে স্বজনপ্রীতি করলে চলবে না, আল্লাহর বিপক্ষে যারাই দাঁড়াইছে তাদেরকে কচু কাটা করে দিতে হবে ময়দানে, কথা বলেন ঠিক কিনা। এই রকম করে রাসূল যখন পুরা সাহাবীদেরকে একেবারে শেল্টার করে দিয়েছেন, সাহাবীরা যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে একজন সাহাবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন, খুব সুন্দরভাবে রণকৌশলী অবস্থায় যুদ্ধ করতেছেন। তলোয়ার চালাইতে চালাইতে, খেজুরের ডাল চালাইতে চালাইতে সামনে বেজে গেছে তার আপন বাবা, আপন পিতা যখন বেজে গেছে, তিনার চোখে পড়ার সাথে সাথে জাস্ট প্রায় কয়েকটা মাস হলে হিজরত করে আসছি, বাবার সাথে দেখা হয় না, সেই বাবাকে আমি তলোয়ার দিয়ে আঘাত কেমন করে করি, এই কথা চিন্তা করে ফিরে গেলেন। বাবাকে আঘাত করেন নাই, আবার সামনে পড়ে যান। 2-3 বার সামনে পড়ার পরে সাহাবী যখন নিজের থেকে সরে আসে, এক পর্যায়ে তার মাথার ভেতরে আসলো, রাসূল বলেছেন এটা হলো বাবার বিরুদ্ধে ছেলের যুদ্ধ, চাচার বিরুদ্ধে ভাতিজার যুদ্ধ, ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের যুদ্ধ। এখানে কোনো স্বজনপ্রীতি করলে চলবে না, কারণ যারা আল্লাহর বিপক্ষে ময়দানে নামতে আসে তারা হলো আল্লাহর দুশমন। আল্লাহর দুশমনের সাথে মুসলমানেরা কখনো ভালো আচরণ করতে পারে। এই কথা চিন্তা করে রাসূলের এই অগ্নিঝরা বক্তব্য যখন মাথার ভেতরে বাড়ি দিছে, এমতো অবস্থায় কে বাপ আর কে ভাই দেখার টাইম নেই, একেবারে একাধারে কোপ মারতে লাগলেন। ধর থেকে বাবার কল্লা আলাদা হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আজকে আমি তো এক কাপ চার লোভ সামলাতে পারি না, কথা বলেন ঠিক কিনা। এক কাপ চার লোভ সামলাতে পারি না, আমাদের কাল্লা বেঁচে দেই। বাজারে যাবেন, খাসির কাল্লা না হলেও 1000 টাকা তো হবে, তাও পাওয়া কঠিন মনে হয়। গরুর কাল্লা কিনতে যাবেন 3-4 হাজার টাকা লাগে, তারও বেশি হতে পারে। আমি আসলে কিনি না তো এরকম দাম আমার জানা নাই। কিন্তু একটা মুসলমান এক কাপ চা আর একটা বিড়ির ওই পাসা, বিড়ির ওই মোতা পাইলে পরে সব শেষ। তসবি তাহালিল নামাজ কালাম সব শেষ। যে বলে রে আয় রে তারই সাথে যায় রে, কোনো বাস বিচার করে না। আপনি একটা বকরি ছাগলকে দড়ি ধরে মাঠের ভেতর থেকে টান দিয়ে নিয়ে যাবেন, আপনি যদিও মালিক হন তারপরেও দেখবেন ওই রশি ধরে টান দেওয়ার সাথে সাথে 2-3 বার আগে আপনার দিকে তাকায় দেখে যে আসলে আমার মালিক টানে না অন্য কেউ টানতেছে। মালিক টানলে হরহর করে যায়, অন্য কেউ টান দিলে হেঁকো ধরে কি ধরে না, জোরে কয় না হেঁকো ধরে কি ধরে না। আর মুসলমানেরা আতি নেতা পাতি নেতা হাইব্রিড নেতা, যে নেতায় ডাক দেয় কোনো দিক তাকান নাই, সরাসরি তার সাথে পিছনে চলে যায়। এরকম পোল্টিবাস মুসলমান মনে হয় বাংলাদেশে নাই। বাংলাদেশে থাকলেও আমাদের শাহজাহানপুরে খুব একটা নাই। সম্মানিত উপস্থিতি, এবারও লক্ষ্য করেন। তাহলে যুদ্ধের ময়দানে
সাহাবী কি করলো? বাবার বিরুদ্ধে তলোয়ার চালায়া বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এবার রসুল যখন সাহাবীদের লাশ অ্যাসেম্বল করতেছেন, ওই দিক থেকে মুসলমানেরা বিজয় হয়ে গেছে। যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে সামনে দেখতেছেন, দেখেন ওই সাহাবীটার মন খারাপ। তখন বললেন, বাবা তোমার মন খারাপ কেন রে? তখন অন্যান্য সাহাবীরা বলতেছে, হুজুর আজকে ওর বাবা এই যুদ্ধের ময়দানে কাফেরদের পক্ষে লড়তে আসছিল, সে দুনিয়া থেকে চলে গেছে, এই জন্য তার মন খারাপ। তখন বলল, কে তার বাবাকে মারছো? কে তার বাবার শরীরে তলোয়ার চালাইছো? সাহাবীরা বলল, হুজুর আমরা কেউ তার বাবার শরীরে তলোয়ার চালাই নাই, সে ছেলে হয়ে নিজে বাবার বিরুদ্ধে তলোয়ার চালাইয়া তাকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে। আর একবার বলেন না আল্লাহু আকবার। এ কথা বলার সাথে সাথে রসুল বললেন, সাহাবীরে এই যে হাতটা আগাই দিলাম, এসো তুমি আমার বুকের ভেতরে। তুমি আজকে ইসলামের পক্ষে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ের জন্য করে বাবার মুখের দিকে তাকায়া তুমি সিদ্ধান্ত নেও নাই, সরাসরি আল্লাহ এবং তার রসুলের কথার দিকে টার্গেট করে যেহেতু তুমি নিয়েছো, আমি রসুল সিদ্ধান্ত নিয়েছো, আমি রসুল বলে দিলাম তোমার জন্য আল্লাহর জান্নাত হাসতেছে। জোরে কান সুবহানাল্লাহ। ইন্নাকা মিন আহলিহা, তুমি জান্নাতি অধিবাসীদের সাথে জান্নাতের অধিবাসী হিসেবে তুমি নিজেকে উপস্থাপন করতে পারছো। জোরে কান সুবহানাল্লাহ। এই রকম করে যখন যুদ্ধ চলতেছে, যুদ্ধের ময়দানে এইবার আফরার দুইটা বালক, অত্যন্ত ক্ষুদে বালক, দুইটা ছোট ছোট সন্তান, যাদের নাম হলো মাআজ এবং মুআব্বাস। এই মাআজ এবং মুআব্বাস দুইটা ছেলে কার কাছে যেন শুনেছে মুসলমানদের বিরুদ্ধে কাফেরেরা যুদ্ধ করার জন্য বদর নামক প্রান্তরে চলে গেছে। এই দুইটা বাচ্চা এবার কার থেকে কি শুনেছে? তাদের মাথার ভেতরে আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের ওই আয়াতগুলো তাদের মাথার ভেতরে খেলে গেছে। আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদেরকে, ইমানদারদেরকে যত জায়গায় সফলতার মানদণ্ড বর্ণনা করেছেন, প্রত্যেক জায়গায় আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জিহাদের জন্য করে উদ্বুদ্ধ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা মায়দা 35 নম্বর আয়াতের ভেতরে জানাই দিয়েছেন, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের ভেতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক জানাই দিলেন, আরো অসংখ্য আয়াত আছে, আল্লাহ পাক জানাই দিলেন, শুনে রেখে দাও। সফল যদি হতে চাও, ব্যবসায় যদি সফল কাম হতে চাও, তোমাদের ব্যবসা যদি জান্নাত পর্যন্ত টিকায় নিতে চাও, তাহলে আল্লাহ রব্বুল আলামিনের সাথে ব্যবসা করতে যায়া তোমার জান এবং মাল দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ের আন্দোলনে শামিল হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। এই চিন্তা করে আফরার দুইটা বালক, ছোট্ট ছোট্ট দুইটা বালক আল্লাহর নবীর কাছে এসে এবার বাইনা ধরেছে, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য করে পারমিশন দেন, আমাদেরকে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য করে আপনি মেহেরবানি করে পারমিশন দিয়ে দেন। এবার আল্লাহর নবী বললেন, তোমরা তো ছোট্ট ছোট্ট বালক, আর আমি যুদ্ধের ময়দানের জন্য মহিলাদেরকে নিব না, আমি কোনো শিশু সন্তানদেরকে নিব না। এই রকম
করে যখন বলেছেন তখন বড়জন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও না হয় আমার চাইতে ছোট, ওকে নেওয়ার দরকার নাই, আপনি আমাকে নেন। এইবার ছোটজন বলতেছে, এই আপনি ওই বড়জনের কথা শুনবেন না, কারণ আমার বড় ভাই শুধুমাত্র বয়সে বড় হয়েছে, হাত পাওয়ার বড় হয়েছে, বড় দেখ নবীর সাথে একাই জান্নাতে জিহাদের ময়দানে যাবা, একাই মুজাহিদ হবা অথবা শহীদ হবা। আমি ছোটজন বলে কি আমি যাব না? আমার মনে কি আশা নাই? রাসূল তো বুঝেই গেছে তুমি সেরা, কিন্তু তোমার কাছে আমার আবেদন হলো তুমি একটু নিজেকে নরম করে দাও, আমি একটা ঘুষি তোমাকে লাগাই দেই, তুমি জমিনে পড়ে যাও, প্রমাণ করে দেই তোমার চাইতে কোনো অংশে আমি কম নই। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাটা আবার আল্লাহর নবী তার কর্ণকুহুরের ভেতরে যখন চলে এসেছে, তাদের এই সিস্টেমটা দেখে, তাদের এই সিমটমটা দেখে, তাদের মনের এই খায়েশাতটা দেখে আল্লাহর নবী এই ছোট্ট দুইজন বালককে যুদ্ধের ময়দানের জন্য পারমিশন দিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার রসুলের কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো যুদ্ধে যাব, কি নিয়ে যুদ্ধ করব? অস্ত্র দেন। রসুল বললেন, অস্ত্র তো নাই, এই যে নাও খেজুরের 2টা ডাল। দুইজনের হাতে ধরাই দিয়া বললেন, চলে যাও যুদ্ধের ময়দানে। যুদ্ধ যখন একেবারে ময়দানে যুদ্ধ চলতেছে, একেবারে বীর দর্পে যুদ্ধ চলতেছে, আক্রমণ পাল্টা আক্রমণ যখন চলতেছে, এমতো অবস্থায় এই 2টা বালক যে যুদ্ধের ময়দানের ভেতরে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমি এদের 2টা বাচ্চাকে দেখার সাথে সাথে আমি নাক সিটকাইলাম, এরা 2টা ছোট্ট মানুষ, এদেরকে কে যুদ্ধে পাঠাইলো? এই রকম করে মনের দিক থেকে আমি নাক সিটকাইলাম। ওরা সা করে এসে আমার কাছে এসে বলতেছে, চাচা, আমি শুনেছি আবু জেহেল নাকি আল্লাহর নবীকে অনেক জ্বালাইছে, আজকে আমাদেরকে দেখাই দেন কে সে আবু জেহেল। আব্দুর রহমান ইবনে আওফ বললেন, তার এই কথাটা শোনার সাথে সাথে আমার মাথা চক্কর দিল। আমি তাদের চোখের দিকে তাকায় দেখলাম, আজকের এই যুদ্ধের ময়দানে যদি আবু জেহেল নামক কাট্টা কাফের আল্লাহর দুশমনকে যদি কেউ ধরাশয় করতে পারে, এরাই 2জন পারবে। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই দুইজন ছোট্ট ছোট্ট সাহাবী মাজ এবং মুআব্বাস একেবারে কারেন্টের গতিতে আবু জেহেল যেখানে দাঁড়ায় আছে দেখায় দিলেন। ওই যে দেখা যায় আবু জেহেল একটা ঘোড়ার ওপরে, ঘোড়ার পিঠের ওপরে বসে আছে, ঘাড়টা লম্বা দেখা যায়, ওইটাই আবু জেহেল। আব্দুর রহমান ইবনে আওফ বলেন, আমার দেখাই দিতে দেরি হয়েছে, কারেন্টের গতিতে ওরা ওখানে যাইতে দেরি হয় নাই। ছোট্ট মানুষ, ওরাও সেই রকম বুঝতে পারে নাই যে এরাই এই কাজটা করবে। এর বগলের নিচ দিয়ে, ওর ঠ্যাঙ্গের নিচ দিয়ে, ওর পায়ের ফাঁক দিয়ে, এর বগলের নিচ দিয়ে জিগজাগ করতে করতে আবু জেহেলের 2 পাশে 2 ভাই মর্দে মুজাহিদের মতন করে দাঁড়িয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। দাঁড়ানোর পরে এক ভাই এ পাশ থেকে আর এক ভাই ও পাশ থেকে হ্যাঁক যখন তলোয়ার লাগাইছে, আবু জেহেল ওই যে ধরাশয় হয়ে ঘোড়ার ওপর থেকে পড়ে গেছে। ইতিহাস বলতেছে জীবনে আর ওই কোমর সোজা করে দাঁড়াতে পারে নাই। জোরে কোন আল্লাহু আকবার। এই রকম করে যখন যুদ্ধ চলে, কাফেরেরা এবার টার্গেট নিয়েছে, হাই সর্বনাশ, আমাদের সর্বোচ্চ নেতাকে আঘাত করে ফেলেছে, সর্বোচ্চ নেতাকে মাটিতে ফেলাই দিয়েছে, এদেরকে ঘায়েল করো। এই চিন্তা করে তারা এবার তলোয়ার মেরেছে। এক ভাইয়ের বাম হাতের ভেতরে ডান হাতের ভেতরে আঘাত করেছে, ডান হাতটা কেটে পড়ে গেছে, বগলের সাথে একটা চামড়ার সাথে হাতটা লেগে আছে। এবার তলোয়ারটা নিলেন বাম হাতে, বাম হাতের ভেতরে মুজাহিদ, ছোট্ট মুজাহিদ যুদ্ধ করে। এবার বাম হাতের ভেতরেও যখন তলোয়ার মারা হলো, এবার ডান হাত পড়ে গেছে, বাম হাত পড়ে গেছে। বাম হাত দিয়ে যুদ্ধ করা অবস্থায় চিন্তা করলেন, এই যে হাতটা বগলের সাথে ঝুলতেছে, চামড়ালের সাথে লেগে আছে, এটা বড় ডিস্টার্ব করে। নিজের এই কর্তৃত হাতকে নিজের পায়ের নিচে ফেলে এত জোরে টান মারলেন, নিজের হাতে নিজের একটা কাটা হাতকে ফেলে দিয়েছে ময়দানে। জোরে কোন আল্লাহু আকবার। এইবার বাম হাতে তলোয়ার মারা হলো, বাম হাত পড়ে গেল। এবার তিনি মুখের ভেতরে তলোয়ার নিয়েছেন। কাফেরেরা এবার টার্গেট করে গর্দান বরাবর তলোয়ার মেরে গেছে, ধর থেকে আলাদা হয়ে গেল।
এই ছোট্ট মুজাহিদ আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ের আন্দোলনে নিজের হাত দিল, নিজের কল্লা দিয়া প্রমাণ করে দিল, জীবনে ময়দানে লড়তে হলে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করতে হলে তোমার হাত যাবে, তোমার পা যাবে, তোমার নাক যাবে, চোখ যাবে, মুখ যাবে, তোমার কল্লাও যেতে পারে, কিন্তু বাতিলের সাথে কোনো আপোষ করা যাবে না। জোরে কোন আল্লাহু আকবার। এই রকম করে আবু জেহেলকে ধরাশয় করে মাটিতে ফেলে দিয়েছে। আবু জেহেল সহ অনেক রাঘব বোয়ালরা চলে গেছে যুদ্ধের ময়দানে। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে বিজয় যখন মুসলমানদের কাছে চলে আসলো, কারণ আল্লাহ পাক কোরআনুল কারীমের ভেতরে বলে দিয়েছেন, এই যুদ্ধের ময়দানে আমি আরশে আজিম থেকে হাজার হাজার ফেরেশতা নাজিল করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আদিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ পাক জানাই দিলেন, বদরের ময়দানে তোমরা অত্যন্ত দুর্বল ছিলা, আমি আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিম থেকে আমি তোমাদেরকে সাহায্য প্রেরণ করেছি। এবার চিন্তা করেন কি সাহায্য করলেন আল্লাহ পাক। সূরা আনফালের ভেতরে 8 নম্বর সূরা 12 নম্বর আয়াত, সূরা আনফালের ভেতরে আল্লাহ পাক জানাই দিলেন, আমি হাজারে হাজার ফেরেশতা নাজিল করে দিয়েছিলাম, বেখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাওয়িমিন, আমি সুসজ্জিত অস্ত্র শস্ত্রে সুসজ্জিত 5000 ফেরেশতা বদরের ময়দানের অবতরণ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই ফেরেশতারা আসার পরে কি করছে? ফাদরিবু ফাওকাল আনাক ওয়াদরিবুহুম কুল্লা বানান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফেরেশতাদেরকে বলেছিলাম তোমরা যাওয়ার পরে কাফের যারে যেখানে পাবা তোমরা কাফেরদের ফাদরিবু ফাওকাল আনাক, তাদের ঘাড়ের ওপরে গর্দান বরাবর আঘাত করবা। 2 নম্বর ওয়াদরিবুহুম কুল্লা বানান, তাদের গিরাই গিরাই তোমরা অস্ত্র চালাবা। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে যুদ্ধ কেমন করে করা লাগে, কোন কোন জায়গায় অস্ত্র মারলে যুদ্ধে বিজয় আসে, ফর্মুলা শিখাই দিয়েছেন কে? সম্মানিত উপস্থিতি, প্রস্তুত থাকেন। আগামীতে ইসলামের বিজয়কে ছিনিয়ে আনার জন্য করে ময়দানে যদি যাওয়া লাগে, যাওয়ার পরে কোন জায়গায় আঘাত করবেন সেটা জানাই দিয়েছেন কে? ওদের গিরাই গিরাই আর গর্দানে আঘাত করো। যিনি আমাদেরকে বিজয় দেবেন তিনি কে? আল্লাহর সাহায্য এবং বিজয় নিয়ে যখন মুসলমানরা বিজয় হয়ে গেলেন, বিজয় পেয়ে গেছেন, এই বিজয় পাওয়ার পরে, বিজয় আসার পরে ফেরেশতারা চলে গেছে। পরবর্তীতে এই ফেরেশতার রেজাল্ট, এই যুদ্ধের ময়দানের রেজাল্ট দাঁড়ালো কি? যুদ্ধের ময়দানে মুসলমানদের পক্ষে 14 জন শহীদ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। শাহাদাত বরণ করেছে। আর এদের ব্যাপারে বলেছেন, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরজাকুন, তোমরা এদেরকে মৃত বলবা না, ওরা জীবিত। কারণ ওদেরকে জান্নাতি বাবুরচিখানায় প্রস্তুতকৃত মনে মনে টনে টনে খাবার যিনি তাদের সামনে পরিবেশন করতেছেন তিনি কে? তারা চলে গেছে শহীদ হয়ে। আর কাফেরদের 70 জন জাহান্নামে গেছে, আর 70 জনকে বন্দী করা হয়েছে। খারাপ লাগতেছে কি? এক্ষুনি শেষ করে দেব। এই 70 জন যাদেরকে বন্দী করা হলো, এদেরকে তো বন্দি করে নিয়েই আসা হয়েছে। আর ওই দিক থেকে কাফেরেরা আবু জেহেলের ছেলে ইকরিমা সহ অনেকে এখন খোশ গল্প করতেছে, আচ্ছা তোমরা যে বলো, ওরা বলে 313, কিন্তু যুদ্ধের ময়দানে এমন একটা অবস্থা, ওই সবুজ পাগড়ি পরা পরা কিছু লোক দেখলাম, ওদেরকে জীবনে কখনো দেখি নাই, তাদের কাছে পর্যন্ত যাওয়া যায় না, একেবারে কান সারা যাতে চর মারে, একেবারে অবস্থা আমাদের ওখানেই জাগাত খারাপ হয়ে যায়, এক চরের কাছে আমরা কাটাতে পারি না, আর আমরা এরকম বোমা কিরিচ দিয়ে তো কিছুই করতে পারলাম না। এইরকম যখন চিন্তা করতেছেন, এমত অবস্থায় সাহাবাই কেরাম দৌড়ে এসে রসুলের কাছে আবদার জানালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জামাই এবং আপনার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব সহ যে 70 জনকে বন্দী করা হয়েছিল, এর ভেতরে আপনার জামাই এবং আপনার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবকে আমরা, আপনার যেহেতু কাছের লোক সেহেতু ওদের বান্ধনটা একটু হালকা করে দিছি, একটু কম করে দিছি, আর ওদের খাবারের ব্যবস্থা একটু ভালো করছি, আর বাকি 68 জনকে একেবারে খেজুর পাতার রশি দিয়ে মরমরা করে বেঁধে ফেলছি, বাঁধনের জ্বালায় ওদের শরীর থেকে রক্ত ঝরতেছে। এই কথা চিন্তা করে রসুল বলেন, এই
কি মনে করছো স্বজন প্রীতি দেখানোর জন্য আমি কি দুনিয়াতে আসছি? রসুল তখন বললেন, স্বজন প্রীতি দেখানোর জন্য করে আমি রসুল আসি নাই। আমি ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে কোন আল্লাহু আকবার। আমি আল্লাহর নবী আমাকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে ন্যায় বিচার ইনসাফ কায়েম করার জন্য করে। যেহেতু তোমরা আমার জামাই আবুল আস এবং আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবকে বাঁধনটা একটু হালকা করে দিয়েছো, আমি এক্ষুনি অর্ডার করলাম ন্যায় ইনসাফ কায়েমের জন্য করে ওই যুদ্ধবন্দীদের বাকি 68 জন লোকদেরকে তোমরা এক্ষুনি যাইবা, এক্ষুনি যাওয়ার পরে তাদের বাঁধনটাকেও লুজ করে দিয়ে ন্যায় ইনসাফ কায়েম করবা। জোরে কোন আল্লাহু আকবার। সেই বিশ্বনবীর উম্মত আমরা কখনো ওই রকম 2 নম্বরি 4 নম্বরি বাটপারি চিটারি করে আমরা কখনো কিছু করতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বদরের এই প্রান্তরের এই ঘটনা থেকে ঈমানকে মজবুত করার তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। বদরের ময়দানে আমাদের শিশু সাহাবী চলে গেছে, আমাদের অনেক সাহাবারা চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আলোচনা থেকে সওয়াবের এক অংশ তাদের আমল নামায় পৌঁছায় দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝ থেকে আমাদের অনেক পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গেছে, তাদের নাম নেওয়ার এখন পর্যন্ত কেউ নাই, যাদেরকে স্মরণ করে এখন আর কেউ দোয়াও করে না। আল্লাহ পাক তাদের কবরটাকে এই রমাদানুল মুবারক মাসের ওসিলায় তাদেরকে জান্নাত বানায় দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।